নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো তো? নবমিতা রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের যে রেসিপিটা বানিয়ে দেখাবো এটা হচ্ছে একটা মিষ্টি রেসিপি। এটা হচ্ছে নলেন গুড়ের মাখা সন্দেশ। এর জন্য আমি নিয়েছি এই 200 গ্রাম মতো পনির, 200 থেকে 250 গ্রাম মতো আছে, আর একটু পাটালি গুড়। আর আমার লাগবে কিছুটা গুঁড়ো দুধ, মানে ধরো একটা ছোট কাপের 1 কাপ মতো গুঁড়ো দুধ লাগছে, আর অল্প একটু ঘি লাগবে, আর 500 ml দুধ লাগবে। এবার দেখো আমি কিভাবে বানাই। এই পনিরটাকে আমি প্রথমে ভালো করে মেখে নেব। বেশ ভালো করে মানে মাখতে হবে, যাতে একদম কোনো রকম দানা না থাকে। এইভাবে মেখে নেব। মেখে তারপর পাটালিটাকেও এর সাথে মাখবো। গুঁড়ো দুধটাও দিয়ে দেবো, আর যে 500 ml দুধ নিয়েছি সেটাও দিয়ে দেব। আমি মেখে নিই এটাকে ভালো করে মাখতে হবে। আর তার মধ্যে আমি দেব হচ্ছে 1 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ না, সরি 1 কাপ মতো গুঁড়ো দুধ দেব। গুঁড়ো দুধ দিলে কি হয়, এর টেস্টটা খুব ভালো আসে। শীতকালে মনে হয় একটু নলেন গুড়ের মিষ্টি খেতে সবাইয়েরই ভালো লাগে, তাই যেহেতু ঘরে বসে বসে ভাবলাম একটা মিষ্টি বানিয়েই নিই, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা ভালো করে মেখে নেবার পর এবার এই দুধটা কেটে এর মধ্যে ঢেলে দেব, দিয়ে আমি গ্যাসটা জ্বেলে বসিয়ে দেব। আমি দুধটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে সব একসাথে, মানে ধরো এখানে আমার আছে 250 থেকে 300 গ্রাম পনির, 1 কাপ মতো গুঁড়ো দুধ, 200 গ্রাম মতো হচ্ছে তোমার গুড়, আর হাফ লিটার ডাবল ক্রিম মিল্ক দিয়ে সব একসাথে ভালো করে পনিরটাকে মেখে, একদম যেন দানা না থাকে সেইভাবে মেখে একসাথে মিশিয়ে এখানে বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার ফুটে ফুটে যখন এটা একদম গাঢ় হয়ে যাবে তখন নামাতে হবে। আর এর মধ্যে আমি মিশিয়ে দেবো একটু ঘি, এই 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন। দেখো এটা ফুটে ফুটে অনেকটা গাঢ় হয়ে গেছে, এটাকে কিন্তু আমাকে আরও গাঢ় করতে হবে। আর একটা কথা বলে রাখি, যারা প্রথম রান্না করছো তারা কিন্তু খুব সাবধান। যদি তোমরা গ্যাসটাকে অনেকটা বাড়িয়ে রাখো না, দেখো এরকম যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে এটা কিন্তু ফুটবে আর পুরো ছিটকে ছিটকে হাতে লাগবে। তাই খুব সাবধান, এটা বুঝে তোমাদের করতে হবে। মাখা সন্দেশ রেডি হয়ে গেছে। এবার খুব বেশি টাইট একে করবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে আর টাইট হয়ে যাবে। তাই এই অবস্থায় আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে তারপর একটু ঠান্ডা হলে পরিবেশন করব। আর এটা ঠান্ডা হয়ে গেলে না রঙটা, কালারটা আরও অনেক গাঢ় হয়ে যাবে। দেখো আমার মাখা সন্দেশ কিন্তু রেডি হয়ে গেছে। এখন যতটা পাতলা লাগছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু অতটা আর পাতলা থাকবে না। খুব সোজা না বানানো, খুব সোজা, প্রায় মিনিট 10-এর মধ্যে কিন্তু রেডি হয়ে যায়। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার দেখো সন্দেশটা আমার রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ছুরি দিয়ে দাগ করে দিয়ে এবার প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম। দেখো তো একদম দোকানের মতো মাখা সন্দেশ হয়েছে কিনা। তোমরা বানিয়ে খেও, খুব টেস্ট হয়, একদম দোকানের মতনই খেতে লাগে। সবাই বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।